নমস্কার বন্ধুরা, মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো চিংড়ি মাছের কষা আলু দিয়ে। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি 500 গ্রাম মতো চিংড়ি মাছ ধুয়ে রেখেছি। এবার আমি দিয়ে দেব এর মধ্যে 1 চামচ মতো হলুদ আর দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। দেওয়ার পর ভালো করে এইভাবে নুন হলুদের সাথে মাখিয়ে নেব। এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যা কুচি করে রেখেছি, আর একটা 1.5 ইঞ্চি মতো আদা আর 6 কোয়া মতো রসুন। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে কেটে রেখেছি। এবারে এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটি একদম গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে চিংড়ি মাছগুলো কড়াইয়ের মধ্যে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মাছগুলো একদম ভেজে নেব। দেখুন এখানে আমার চিংড়ি মাছগুলো একদমই ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এবারে এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল, আর তেলটিকে আমি গরম হতে দেব। তেলটি একদম গরম হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি এক এক করে কড়ার মধ্যে দিয়ে দেব। এবারে আমি আলুগুলোকে প্রায় 1 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো লবণ, দেবো 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো একদম ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি আলুগুলোকে এক এক করে কড়াই থেকে তুলে নেব। যে তেলের মধ্যে আলুটি ভেজেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। এই একদম গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো গোটা জিরে, দিয়ে দেবো একটা মতো তেজপাতা। এবারে পেঁয়াজগুলো আমি এক এক করে কড়ার মধ্যে দিয়ে দেব। এখানে আমি পুরো পেঁয়াজটা ব্যবহার করিনি, অল্প কটা আমি আদা রসুনের সঙ্গে পেস্ট করে নিয়েছি। এই গ্রেভিটা ভালো হয়। এবার আমি পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটি এখানে আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই আদা রসুন আর পেঁয়াজের পেস্টটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। আমি দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর আমি ভালো করে মশলাটিকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আপনারা আপনাদের ঝাল আন্দাজেই লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। দেখুন প্রায় 2 মিনিট মতো নাড়াচাড়া করে আমার মশলাটি একদমই কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে জ্যোতি আলু ব্যবহার করেছি, তাই আগে থাকতে আমি মশলাটির সাথে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। দেবো এর মধ্যে 2 চামচ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আমি আলুটিকে মশলাটির সাথে কষিয়ে নেব। আপনারা নুন ঝাল চিনি এগুলো আপনাদের স্বাদ আন্দাজেই ব্যবহার করবেন। এখানে আমি 1 মিনিট মতো মশলাটি একদম আলুটির সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবারে চিংড়ি মাছটিকেও আমি এই মশলাটির সাথে নাড়াচাড়া করে প্রায় 1 মিনিট মতো কষিয়ে নেব। সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে। মশলাটির সঙ্গে চিংড়ি মাছটি আমার একদমই কষানো হয়ে গেছে। আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। এবারে এইভাবে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। এবারে আমি গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে করে দিয়ে প্রায় 10 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। আর মাঝে মধ্যে ঢাকনা সরিয়ে দেখে নিতে হবে আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না। 10 মিনিট পর এখানে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নেব এইভাবে, আর গ্যাসের ফ্লেমটাকে আবার আমি হাই ফ্লেমে করে দিয়েছি। এবার আপনারা দেখিয়ে দেবো, দেখুন এখানে আলুটা একদমই সেদ্ধ হয়ে গেছে কি না। দেখুন এখানে আলুটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার এটা যেহেতু কষা হবে তাই আমি ঝোলটি টেনে আসার জন্য বেশ কিছুক্ষণের জন্য ঝোলটিকে ফুটতে দেবো। দেখুন এখানে ঝোলটি অনেকটাই টেনে এসেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ মতো ঘি, আর দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলা। গরম মশলাটি দেওয়ার পর এবার একটু এভাবে আমি নেড়ে চেড়ে নেব। আমার চিংড়ি মাছের কষা একদমই রেডি হয়ে গেছে। এবারে গ্যাসটি বন্ধ করে দিয়ে আমি 1 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, যাতে গরম মশলার গন্ধটা একদম ঝোলের মধ্যে ছড়িয়ে যায়। এবার আমি চিংড়ি মাছের কষাটিকে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব।
আপনারা চাইলে বাড়িতে এভাবে চিংড়ি মাছের কষা আলু দিয়ে বানিয়ে নিতে পারেন। এটি খেতে দুর্দান্তই স্বাদের হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর পারলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।